হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা মোটামুটি উ ১৯-২০ জন জয়েন করছেন। সো আশা করি এর মধ্যে আপনারা অনেকেই অ্যাসাইনমেন্ট করছেন, অনেকেই করেন নাই। যারা করেন নাই তো করেন নাই, আর যারা করছেন তো করছেন। তো আপনাদের অনেকে আমি এখানে গ্রুপে আছেন যারা অনেকে কাজ পারেন, জাস্ট দেখতে আসছেন বা অনেকে আছেন শিখতে আসছেন। সো যদি আজকে যে টপিকসটা করাবো সেটাও ফ্লায়ারের উপরে। আমরা এই মানে ৩ দিনের ফ্রি বুট ক্যাম্প বা ফ্রি কোর্সে আমরা হচ্ছে সাধারণত ক্লাস করব অ্যাডোবি ইলাস্ট্রেটর উপরে, যেগুলো আমাদের বেশি চলে, বেশি আমাদের হচ্ছে কাজ আসে। যেমন আমি সেদিন দেখেছি রিয়েল এস্টেট রিলেটেড কাজ আসে বেশি। ইভেন আমার ফাইবার অ্যাকাউন্টে বর্তমানে হ্যালো, চারটা। বলবেন। সাউন্ড একটা শুনতে মিনিট কথা পাচ্ছেন? শেষ করি, একটা মিনিট কথা শেষ করি। আচ্ছা, সো বেশি হচ্ছে কাজ আসে রিয়েল এস্টেট রিলেটেড কাজ। সো আমরা সেইগুলো দেখলাম। আজকে দেখবো হচ্ছে অন্য টাইপের কিছু ডিজাইন, যেগুলো কাজ প্রচুর, মানুষ কম, কাজ প্রচুর, কিন্তু সমস্যা হচ্ছে আপনি ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, বা আপনারা অনেকেই এখানে কাজ জানেন, পারেন, আছেন আপনাদের ব্যাচে এখানে যারা আমাদের এখানে 20 জন বা 19 জন মতো আছেন। সো আমাদের যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করি, যে ক্লায়েন্ট কি চায় বা ক্লায়েন্টের রিকমেন্ডেশন যে ডিজাইনগুলো আপনি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, কিছু ব্র্যান্ডিং করেন, সো আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, কে জানি প্রশ্ন করতেছিলেন, জি বলেন, কিছু বলবেন? আচ্ছা, কি জানি কোশ্চেন করছিলেন, আমার কথা কি শোনা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার মিমির কাজ। সো মিমির মোটামুটি ডিজাইনে হচ্ছে, সেইখানে যদি একটু জুম করি, সেইখানে শেপ এটা ঠিক আছে। এইখানে কালারটা যেটা দিছে, যেমন হচ্ছে 5 দিক বেডরুম বাথরুম সব ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু মিমির এই কাজে এই জায়গাটা ভালো লাগে না। এখন হয়তো বা ডিজাইনে সেম থাকতে পারে, তখন ডিজাইন তো যে এই গ্রাফিক রিভারে ডিজাইন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে হচ্ছে আপনাকে আপলোড করতে হয়। অনেক সময় দেখা যায় কিছু কিছু জিনিস এটাকে হচ্ছে আপনি ইগনোর করে যায়। যেমন দেখেন এই ডিজাইনটা যদি আমি এই যে ব্ল্যাক যে চারপাশ যে বর্ডারটা আছে, এইটার নিচে আমি এই শেপটা দিয়ে দিতাম, আমি যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে মডার্ন ডিজাইনের সাইড দিয়ে, তাহলে আরো দেখতে সুন্দর লাগতো। তারপর হচ্ছে এইখানে যে টেক্সট গুলো লিখছে এটা ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি কোনো দেখি কি হচ্ছে, যখন আমি কোনো হচ্ছে এই যে আপনার টাইটেল টাইপের কোনো টেক্সট লিখতেছি, যেমন অ্যাবাউট দ্য প্রপার্টি স্ট্যাটাস, এইগুলো সাধারণত বোল্ড হয়, বোল্ড বা সেমি বোল্ড দিয়ে কাজ করা হয়, কিন্তু কোনো সময় এগুলো হচ্ছে রেগুলার ফন্টে দিবেন না। রেগুলার ফন্টে দিলে এগুলো হচ্ছে আপনার ভিজিবল হয় না, কারণ দূর থেকে কিন্তু আপনার দেখতে হবে। দেন আছে এখানে আসি, যেমন মিমি যেটা ইউজ করছেন এখানে হচ্ছে কল নাও, এটা একটা 1 2 3 4 এগুলো ইউজ করা যাবে না। আমি গত ক্লাসেই বলছি যে আপনারা কি করবেন, ইউজ করবেন বলতে হচ্ছে আপনারা সবাই হচ্ছে ফ্যাক্ট নেম জেনারেটর যে একটা সাইট আছে, সেই সাইট থেকে, যেমন সাইটটা আমি ওপেন করে রাখি, আজকে লাগবে আমাদের। এই ফ্যাক্ট নেম জেনারেটর থেকে আপনারা ক্লায়েন্টের ইনফরমেশন পেয়ে যাবেন, যে কোনো একটা ফ্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন, সেইগুলোকে আপনারা ইউজ করেন। কারণ আপনি যে কাজ করছেন ক্লায়েন্টের কেউ তো দেখতে যাবে না, চেক করতে যাবে না। আমি ধরুন হচ্ছে এই লোকের অ্যাড্রেসটা ইউজ করতে পারি, আমি চাইলে ওনার এই ফোন নাম্বারটা ইউজ করতে পারি, আপনি আপনার মতো ইউজ করেন, যাতে যে কেউ যে দেখলে মনে করে আপনি ক্লায়েন্টের কাজ করছেন। যদি জুম আউট করি, যেমন হচ্ছে এই জায়গাটা অনেক উপর হয়ে গেছে, এই জায়গাটা নিচে, আচ্ছা এটা অনেক 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 কিছু লিখছে, ওনার অ্যাড্রেস, ইমেলটা ওইখানে দিছে, আচ্ছা এটাও মানা যায়। কিন্তু এই যে ফোন, আবার এখানেও ফোন, এইখানেও ফোন, ব্যাপারটা মানায় নাই, হয় নাই ঠিক মতো, জায়গাটা মিলে নাই, গোজামিল অবস্থা। আচ্ছা, এই জায়গাটাতে যদি আসি, এই জায়গাটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমি এখন এটা যখন প্রিন্ট করব, প্রিন্ট করে যখন আমি এটা পড়তে যাব যে আমি কি আছে দেখতেছি, তখন আমার কাছে কিন্তু হচ্ছে যে লেখাটা আছে, যেমন কল নাও, আপনাদের কাছে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছি না কল নাও ব্যাপারটা। তো কল নাও লেখাটাকে বোল্ড করতে হবে, মনে রাখবেন, যদি আমার ইন্ডিকেট করা থাকে যে এটা আমার মার্ক, যে কল নাও, তারপর হচ্ছে আপনার জয়েন নাও, এইগুলো একটু বোল্ড হয়, স্টার্ট নাও বোল্ড। এখন আমরা জানি বুঝে, যেমন উনি এখানে অ্যাড্রেসটা মনে হয় কোথা থেকে দিছে, আচ্ছা এইটাও ঠিক আছে, কিন্তু এইখান থেকে এই দুটো জিনিস ভিজিবল না। আমি যখন প্রিন্ট করবো তখন দেখা যাবে না। এখন আমার ক্লায়েন্ট এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে,
সে যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এটাকে ঠিক মতো না পড়তে পারে, তাহলে সে আমাকে দিয়ে আমার কাজ করে কি লাভ, তাই না? সো এটা ঠিক করতে হবে। মিমি, এগুলো ঠিক করে নেবেন কাইন্ডলি। আচ্ছা, মিমির এই কাজটার ভিতরে যদি ভুল হতে যাই, এই কাজটা সবচেয়ে বড় ভুল হচ্ছে যদি এটা প্রিন্ট করেন বা না করেন, এখানে কি লিখছেন এই লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। এটাকে আপনাকে বড় করতে হবে, আর হচ্ছে এই ফন্ট গুলাকে আপনার সাইজ বাড়াই দিতে হবে। বড় করবেন, ফন্ট সাইজ বাড়াবেন, আর ইয়া দিবেন, একটু সেমি বোল্ড দেন যেহেতু বোঝা যাচ্ছে না। আবার মাথায় রাখবেন যে এই যে লোগো গুলো, আইকন গুলা, আপনারা অনেকে এখানে আসেন, কাজ জানেন, পারেন বা শিখছেন বিভিন্ন জায়গা থেকে, জাস্ট মাথায় তুলে রাখেন যে ভাই কাজ যখন করবেন তখন অবশ্যই আপনারা এইখানে আইকন গুলোর ক্ষেত্রে এটাকে বলে ফিল আইকন, অর্থাৎ যে আইকনের আপনার স্ট্রোক টাইপের সেটা হচ্ছে ফিল, সরি স্ট্রোক আইকন, সরি এটা স্ট্রোক আইকন, ফিল টাইপের আইকন নিবেন। ফিল টাইপের আইকন নিলে কি হবে, ইজিলি বোঝা যাবে যে আপনি কি দিতেছেন দূর থেকে। এটা একটু নিচে নামাই দেন, যদি জুম আউট করে দেখেন আমার এখানে কতটা জায়গা ফাঁকা, হালকা একটু এতটুকু মতো নিচে নামা, এতটুকু মতো নামা। এই যে আপনার গেট ইন টাচ বা গেট ইন টাচটা এখানে আনেন, আনলে একটু সব নিচে নামবে। আর এই ডিজাইনটা এইখান থেকে যদি আপনি একটা এরকম একটা স্ট্রোক দিতে পারতেন, যে আমি যখন ডিজাইনটা করছি ওখানে স্ট্রোক ছিল না, বাট আপনি চাইলে এখানে স্ট্রোক দিলে আরো বেশি ভিজিবল হইতো। আচ্ছা, এইটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু দেখেন এখানে স্টার্টিং প্রাইস এটা আমার ইন্ডিকেট টেক্স, এটাকে আমাকে বোল্ড করতে হবে। পরবর্তীতে হচ্ছে এটা ফোন নাম্বার, যেখানে দেখে আছে ক্লায়েন্ট দেখবে দেখে ফোন দিবে, এই জায়গাটা আমাকে বোল্ড করতে হবে, এবং ফোন নাম্বার ফ্যাক্ট দিবেন, ফ্যাক্ট নেম জেনারেটর থেকে এনে দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে না আপনি আদৌ ওদের কাজ করছেন। ওভারঅল কাজ আলহামদুলিল্লাহ আপনার ভালো হয়েছে। আচ্ছা, ওয়াইআর হিমেল, হিমেল সাহেব কি আছেন না লিভ নিয়ে নিছেন? আচ্ছা, থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা, হিমেল ভাই ফার্স্ট হচ্ছে যেটা ভুল সেটা হচ্ছে হিমেল ভাই যখন কাজটা করছে এখানে যেমন আছে লরেন ইপসন যে লেখাটা, সেটা হচ্ছে আপনার দেখেন এক একটা ডিজাইনে এত কালার দেওয়াটা আসলে সব ক্লায়েন্ট পছন্দ করে না। সো আর হচ্ছে দেখেন আমি যখন ডিজাইনটা কপি করছি তখন ডিজাইনটা কিন্তু ছিল এন অফ হোয়াইট, সো হোয়াইট কালারটা পারফেক্ট ছিল। অন্যদিকে যদি আমি একটু দেখতে চাই, সেখান দিয়ে দেখেন এইখানে উনি করছেন কি আপনার প্যারাগ্রাফ সেকশন থেকে জাস্টিফাই করছে। সো জাস্টিফাই করার কারণে ওনার লেখাগুলো ভেঙে গেছে, জাস্টিফাই করা উচিত হয় নাই। আবার আইকন গুলো এখানে অবশ্যই আইকন গুলো ইউজ হবে আমার ফিল আইকন, স্ট্রোক না, আর একটু বড় হবে। এটার এই ডিজাইনটা উপরে কাজ করা লাগবে ওনার, এই ডিজাইনটা অনেক সমস্যা। এখানে স্পেসিংটা বেশি হয়ে গেছে, বিগ বাথরুম, বেডরুম, আর হচ্ছে বিগ বাথরুম, এটার মাঝখানে স্পেসটা গ্যাপটা বেশি, এটাকে মেনটেন করতে হবে। ইমেজটা বেশি চ্যাপ্টা হয়ে গেছে, এই সাইড একটু বেশি বড় হয়ে গেছে, এই সাইডে একটু কম হয়ে গেছে। এখানে হচ্ছে অ্যাওয়ার্ড সেকশনটা বোল্ড হবে, এখানে টাকার অ্যামাউন্ট বোঝাচ্ছে না, আর এগুলো তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ফার্স্ট অফ অল কথা হচ্ছে ভাই, আপনি যখন কাজ করবেন আপনি প্রেজেন্টেশন করেন সমস্যা নাই, প্রেজেন্টেশন করলে যেমন হচ্ছে এটা বলা উচিত না, একটা কাকটাও দূর থেকে সুন্দর লাগে। সো যখন কোনো ক্লায়েন্টকে কাজ দিবেন, আমরা যখন কাজ করি এজ এ প্রফেশনাল ভাবে, আমরা ক্লায়েন্টকে কোনো সময় আপনার মক আপ করে ফার্স্টে দিই না, ক্লায়েন্টকে ফার্স্টে রিয়েল ফুটেজটা দিতে হয়, রিয়েল ইমেজটা দিতে হয়। আপনি যদি অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশন হন, আপনি যে কাজটা করছেন সেটা দেন। আপনি যদি হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার মেইন ডিজাইনটা তাকে দেন। আপনার উচিত ছিল এখানে মকআপ ট্রাই না করে আপনি শ্যাডো দিয়ে করছেন বা মকআপ যেটাই করছেন না কেন, এটা ডাইরেক্ট ফাইল এভাবে দেওয়া উচিত হয় নাই। আমার হিসেবে আপনি যদি শিখতেছেন বা আপনি পারেন কাজ, আপনার উচিত ছিল এখানে মেইন ফাইলটা সাবমিট করা। তো দেখেন এখানে আপনার ইয়া ঠিক নাই, এটা বোল্ড হবে, প্রাইসটাও বোল্ড আছে মেবি, এটা বোল্ড বা এটা বোঝাচ্ছে না। আমি যদি একটু জুম আউট করি দেখেন এখান থেকে লেখাগুলো ক্লিয়ার না, ভিজিবল না। আবার এখান থেকে দেখেন আপনার এইটার যে নিচের আইকনগুলো এগুলো ভালো হয় নাই দেখতে, জঘন্য লাগতেছে।
আইকনগুলো দেখতে সুন্দর হয়নি, যেমন হচ্ছে কেউ ধান, ছোট বাচ্চা ধান খেতে যেমন ধান লাগায় এই টাইপের কিছু একটা বানাইছে। আচ্ছা, চেষ্টা করলাম এক্সট্রা হোমওয়ার্ক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চেষ্টা করার জন্য ভাইয়া। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনি এখানে ইউজ করছেন হচ্ছে মেবি ল্যাটো। সো ল্যাটো না, এটা হচ্ছে লাইট ফন্ট। ফন্টের যে লাইট ভার্সনটা আছে সেটা ইউজ করছেন, বা থিন থিন ভার্সনটা ইউজ করছেন। এখানে হবে রেগুলার, এটা দূর থেকে দেখেন আমার বোঝা যাচ্ছে না। দেন হচ্ছে অ্যাড্রেসটা, এখানে দেখেন অ্যাড্রেসটার সাইজ ম্যাক্সিমাম 10 নিতে হবে। আপনি কত নিছেন বলতে পারতেছি না, বোঝা যাচ্ছে না, বাট আপনার সাইজ এখানে দেখেন একটা চিহ্ন করে গেছে, এটা কিন্তু বড় ভুল। এটা সমাধান করতে হবে, কারণ ক্লায়েন্ট যখন আপনার কাজটা দেখে একবার বলে যে হ্যাঁ ওকে তুমি ডেলিভার করে দাও, তখন কিন্তু ক্লায়েন্ট আর দেখে না, আপনি ফাইল ওপেনও করে না। তারা সাধারণত কি করে, যে ফাইলটা দেন সেই পিডিএফ বা সোর্স ফাইলটা নিয়ে সাথে সাথে তারা প্রিন্টের আপনার জন্য পাঠিয়ে দেয়। প্রিন্ট হয়ে আসলে প্রিন্ট করতে গেলে যদি দেখে কোনো ভুল আছে, সে তারা ভুলটাকে আর সমাধান করে না, যেটা আছে সেটাই। কারণ তাদের কথা হচ্ছে আপনি তো ফাইল রেডি করে দিচ্ছেন, ভুল দেখে দিচ্ছেন বা যা দিচ্ছেন আপনার ইচ্ছা, তো সমাধান করবেন এখানে। আচ্ছা, ফার্স্ট অফ অল কথা হচ্ছে ওনারও কাজ ভালো হয়েছে, কিন্তু উনি এখানে আইকন যেটা ইউজ করছেন, আইকনটা ইউজ করছেন হচ্ছে এখানে স্টক, এটাও স্টক ফিল আইকন হবে। তারপর হচ্ছে এখান থেকে লেখাগুলো তাও মানা যায়। এই যে অ্যাবাউটটা কোম্পানি, আপনার যে ডিজাইনটা করছেন সেই ডিজাইন নিচেই কিন্তু লিঙ্ক ছিল। তো আপনার চাইলে সেই লিঙ্কগুলো দেখে করতে পারতেন, ফন্টের লিঙ্ক ছিল। ওভারঅল এটা মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খারাপ না। আচ্ছা, আব্দুর রহমান শাওন, আপনি কি লাইনে আছেন? আচ্ছা, মেবি উনি লাইনে নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন এখানে যেটা লিখছেন, আহ, আপনার ক্লায়েন্ট যদি আপনার লেখা ডিজাইন দেখতে যে যদি তার চশমা লাগে, তাহলে আপনি কেন আপনাকে কাজ দিবে বলেন ভাই, শাওন ভাই? সেটা হচ্ছে দেখেন এখান থেকে যে টেক্সট ফন্টটা দিচ্ছেন, আপনি ফন্ট যেটা ইউজ করছেন সেই ফন্টটাকে বলে শেরিফ ফন্ট। শেরিফ ফন্ট দিচ্ছেন অনেক ছোট, বোঝাচ্ছে না। আপনি আপনার ফোন নাম্বার দিচ্ছেন ভালো কথা, আপনি লালবাটিয়া থাকেন সেটাও দিচ্ছেন ভালো কথা, কিন্তু দেখেন ফন্ট সিলেকশন ঠিক নাই, বা জঘন্য লাগতেছে। যে আমি যদি ক্লায়েন্ট হিসেবে বলি, আমি আপনাকে দিয়ে এই কাজ দেখাবো, আপনাকে অর্ডারটা ক্যান্সেল করে দেবো, সাথে সাথে অর্ডার ক্যান্সেল করে দিব, কারণ আপনার ফন্ট সিলেকশন ঠিক নেই, বোঝাই যাচ্ছে না কি লিখছেন। অনেকে দেখেন না যে তাবিজ লেখে, আপনি তাবিজের মতো লাগছে। ফন্টের সাইজ বাড়াবেন, এটা সাইজ বাড়বে, এখানেও সাইজ বাড়বে, বোঝাচ্ছে না কিছু, এগুলো কিছু বোঝাচ্ছেন। এটা সম্পূর্ণ সমস্যা। আপনি যদি ভিডিও দেখেন, আপনি যদি পরবর্তী ক্লাসে লাইভ গ্রুপে থাকেন বা না থাকেন, ভিডিও দেখলে আপনি দরকার আমাকে ইনবক্সে নক দেন, আমি আপনাকে দেখাই দিব না, সমাধান করে দিব না। বাট কাজ মোটামুটি হয়েছে, কিন্তু সমস্যা অনেক। আচ্ছা, জায়েদা আক্তার, আপনি কি লাইনে আছেন? আচ্ছা, মেবি উনি লাইনে নাই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে জায়েদা আক্তার যে ডিজাইনটা করছে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যদি আপনাদের ডিজাইনগুলো ইয়া করি, যে দেখেন এইখান থেকে উনি যে ফোন নাম্বারটা দিচ্ছে এটা কিন্তু এতটা ভিজিবল না। আবার এখান থেকে যদি এখানে আসি, এই লেখাগুলো কি দিছে সেটাও বোঝাচ্ছে না। তো জায়দা আক্তারের যে জিনিসটা সমস্যা ছিল সেটা হচ্ছে ফন্ট সাইজ একটু বাড়বে। এখানে দেখেন লেখাগুলো বোঝা যাচ্ছে না। আবার এখান থেকে একটা টিক চিহ্ন মিসিং, একটু জুম করে দেখাই। দেখেন এখান থেকে যদি যাই, একটা টিক চিহ্ন মিসিং। ফোন নাম্বার উনি অ্যাজ ইউজুয়াল 1 2 3 4 5 দিছে, এটা দিবেন না। ক্লায়েন্টের জন্য আমি ফ্যাক্ট নেম জেনারেটর যাবেন, এখানে পেয়ে যাবেন। যেমন সাধারণত ইউএস এর জন্য, যেমন দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে এখান থেকে যে কোনোটা দিয়ে দেন, জেনারেট করে নিয়ে আসেন, ব্যাস এই ইনফরমেশনটা দিয়ে দেন, কাহিনী শেষ। আচ্ছা, এই ডিজাইনটার ফার্স্ট যেটা ইয়ে আছে সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি আমি এজ এ দেখি ক্লায়েন্ট হিসেবেই চিন্তা করি আমি সবসময়। ফার্স্ট অফ অল কথা হচ্ছে দেখেন এখানে উনি যে ফোন নাম্বার বা যেটা লিখছে এটা বোল্ড হইলে বোঝা যেত, যেটা শারমিনও সেম, মিমি আফসান মিমিও সেম কাহিনী করছে, যেটা বোল্ড হলে ভালো হইতো। পরবর্তী যদি এখান থেকে দেখি, দেখেন এখানে 4 বেড 2 বাথরুম, সেটা আছে ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটা একটু বেশি বড় হয়ে গেছে।
মিলে যাচ্ছে অবস্থা। সালামু একটু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওইটা আমার ডিজাইন, কি কি ভুল হয়েছে একটু তা যদি ধরাই দিতেন খুব খুশি হব। হ্যাঁ, আমি বলতেছি, দেখেন একটু কাইন্ডলি। ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে আপনার ফন্টের যে ইয়াটা আছে, নাম্বারগুলো ঠান্ডা পানি দিস। ফন্টের যে সাইজটা সেটা বোঝাচ্ছে না, ফন্ট যে দিছেন বা লেখাটা জুম আউট করা আছে সেখানে একটু বোল্ড হলে ভালো হইতো। কারণ সাদার সাথে এই কালারটা দিছেন আপনি একদম যখন আইড্রপাতে নিছেন তখন ফুল কালারটা আসে নাই। যদি আপনি এই কালারটা নিতেন আইড্রপার দিয়ে, তাহলে ডিজাইন থেকে আপনার ডিজাইনের যে ইমেজটা কপি করছেন সেটাতে, কারণ ওটার স্পষ্ট থাকার কারণে সম্পূর্ণ রিয়েল কালার আসে না। আপনি এখানে যদি কালারটা ঠিক মতো দিতেন বা একটু বোল্ড করতেন তাহলে ইজিলি দূরতে দেখা যেত। তারপর এখানে দিচ্ছেন ঠিক আছে, এটাও ঠিক আছে। এইখানে এই সাইজটা 1 2 3 যে ইয়াটা আছে আপনার লোকেশনটা, এটা একটু ছোট হইলে ভালো হইতো। আচ্ছা, এটা আপনি করছেন আলহামদুলিল্লাহ। এইটাতে আপনি অনেক টেক্সট দিচ্ছেন, মাশাল্লাহ আপনার এই জায়গাটা খুব ভালো হয়েছে, ছোট হইলেও অনেক ইনফরমেশন। কিন্তু ভাই এত ইনফরমেশন দিন না, আপনি এখান থেকে সর্বোচ্চ এই পর্যন্ত রাখেন, সর্বোচ্চ এই পর্যন্ত রাখেন। এই পর্যন্ত রাখলে কি স্পেসিং মেনটেন হবে। আর এখান থেকে আপনি দিচ্ছেন স্টার গুলো দিন না, কারণ ক্লায়েন্ট সাধারণত ডিজাইন গুলোতে স্টার এগুলো পছন্দ করে না। যদি ইউএস এর ক্লায়েন্ট হয় ওরা স্টার পছন্দ করে। আপনি টিক মার্ক দেন, ইজিলি বোঝা যায়। টিক মার্ক টাইপের কিছু দিবেন। আপনার আইকনের সিলেকশন ঠিক আছে, ওভারঅল আপনার ডিজাইনটা মোটামুটি পারফেক্ট। আচ্ছা, আর করার নেই, আলহামদুলিল্লাহ আপনার ডিজাইন ভালো হয়েছে। জি থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এটা হচ্ছে নেম সাকিব মাহমুদ ক্লাস 1। আচ্ছা আচ্ছা, সাকিব মজুমদার সাহেব ভালো করছেন। এখন ডিপেন্ড করে কি আপনি যে কোনো সাইজ নিতে পারেন। আমি এটা দিয়েও করতে পারি, এটা দিয়ে করতে, যেটা দিয়ে করেন না কেন কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি সব একদম ধরে ধরে দিচ্ছেন। ওকে, আচ্ছা, ভালোই করছেন। মিমি তো ইয়ে করে দিছি। পাপিয়া, আচ্ছা পাপিয়া মেবি ক্লাসে আছেন। তো পাপিয়ার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা পাপিয়া যে কাজটা করছেন সেটা হচ্ছে আপনার এইখানে, আপনার এখানে যে দিচ্ছেন এটা একটু বোল্ড হলে ভালো হইতো। আবার এইখানে দেখেন আপনি করছেন কি জাস্টিফাই করতে যে আপনার টেক্সটের যে স্পেসিংটা বেড়ে গেছে। মাথায় রাখবেন যখন কোনো কাজ করবেন মাথায় রাখতে হবে যেটা আমার ক্লায়েন্টের জন্য করতেছে। যদি এই কাজটা কোনো না কোনো ক্লায়েন্ট বা কেউ দেখে আমাকে হচ্ছে কাজের জন্য নক দেয়। বিহ্যান্স যারা গ্রাফিক ডিজাইন পারেন জানেন, বিহ্যান্স কিন্তু ভালো একটা সাইট, পোর্টফোলিও সাইট। সেখান থেকে আপনার ইজিলি কাজ পাইতে পারেন যদি আপনার হচ্ছে সময় দেন। তো এখান থেকে ফোন নাম্বার ভিজিবল না, ফোন নাম্বার একটু বড় করতে হবে। এখান থেকে দেখেন আপনার এই যে ফিচার, এই যে প্রপার্টি ফিচার যে লেখাটা আছে এটা মিলে গেছে, একসাথে মিলে গেছে। এখানে ফন্টটা বোল্ড হবে, কালার ঠিক নাই, কালার মিসম্যাচ আছে, এই কালারটা ঠিক নাই। এইখানগুলো হচ্ছে আপনার সাইজ বড় হবে। আচ্ছা, হ্যালো। এটা সেভ, এটা সেভ করতে পারেননি আপনি। হ্যালো। জি জি বলেন। তখন আমার ফোন দাদা কম্পিউটারটা একটু নষ্ট ছিল এই জন্য ফোন থেকে দিছি। জি জি জি, কিছু বলবেন? আচ্ছা, ফার্স্ট অফ কথা হচ্ছে এইটা আপনার মোটামুটি করছেন, কিন্তু হচ্ছে হ্যাঁ আপনার ফোন নাম্বার বোঝা যাচ্ছে, সমস্যা নেই, ডিজাইন এটা ভালো হয়েছে। কিন্তু এই ডিজাইনটা হচ্ছে কি, যেমন দেখেন এটা আপনি দিচ্ছেন হচ্ছে এজেন্ট, এজেন্টের ছবিটা মডেল মডেল লাগতেছে, আমার এজেন্টের ছবি হবে প্রফেশনাল ছবি। এটা ঠিক আছে। আচ্ছা, এটা ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। আব্দুল্লাহ মামুন সাহেবের এই জায়গাটা অনেক জায়গা এখানে বাকি আছে, এই জায়গা এটা বড় করা যেত। এই জায়গা লেখাটা দূর থেকে বোঝাচ্ছে না। এখানে যে প্রাইসটা আছে প্রাইসটা অবশ্যই আপনার বড় হবে, বোল্ড হবে। এটা ভালো হয়েছে, কিন্তু কল নাও, ফোন নাম্বারটা অবশ্যই আপনি দিবেন, ফ্যাক্ট নেম জেনারেটর থেকে দিবেন। এই জায়গাটা কি দিচ্ছেন বোঝা যাচ্ছে না, এটা বড় হবে।
এই জায়গায় আমার জায়গা একটু বাকি আছে, আমি একটু এই দিক চাপা দিতে পারি। ফন্টের সাইজ ঠিক নাই, বোঝা যাচ্ছে না। এইটা ফন্ট এইভাবে স্টাইলে দিবেন না, একদম বেসিক স্টাইলে দিবেন। আপনি এখানে মনসিরাত, রোবোটো বা বেবাস ইউজ করতে পারতেন, যদি বড় হাতের ইউজ করতেন। ওয়েবসাইটটা একটু বড় করে দিয়ে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এত ইয়া করা দরকার নেই, এত ডিজাইনে কাহিনী করার কোনো দরকার নাই। বেশি কাহিনী করলে সমস্যা। আপনি এখানে জাস্টিফাই করছেন, গ্যাপ অনেক। এখান তো আপনার ইয়াগুলো ঠিক ইয়া নাই। আপনি এখানে বোঝাচ্ছেন যেহেতু আপনি এখানে এটা শেপ দিয়ে অপাসিটি কমাই দিতে পারেন শেপে। অনেক স্পেস, অনেক উপরে উঠে গেছে। এত নিচে জায়গায় কি করবেন ভাই? এই জায়গাগুলোতে আপনার কিছু না কিছু করতে হবে, তাই না? আয়শা আরিফ। আচ্ছা, আয়শা আরিফের ফার্স্ট সমস্যা হচ্ছে ডিজাইনে। এখানে এটা বোল্ড হবে, এটা বোঝা যাচ্ছে না উনি কি লিখছেন। এজ এ ক্লায়েন্ট জীবন এটা একসেপ্ট করবে না। এখানে আপনার এক এক জায়গায় এক এক রকম ফন্ট ইউজ করা, শেপ ঠিক মতো নিতে পারে নাই, আইকন ঠিক মতো নিতে পারে নাই। এগুলো কালার উইয়ার্ড কালার দিছে, ফন্ট উইয়ার্ড সিলেকশন। আপনি কষ্ট করে আপনার আমাদের যে লাস্ট ক্লাসের যে ভিডিওটা, এটা আপনি অ্যাটলিস্ট 4 থেকে 5 বার দেখবেন। দেখে দেখে প্র্যাকটিস করেন, তাহলে শিখতে পারবেন। এটা একদমই হয় নাই। সব জায়গায় সেম দেন না ভাই, ডিফারেন্ট করে দেন। কারণ আপনি এই ডিজাইনটা করছেন, আপনি এটা চাইলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। এই যে দেখেন অনেক জায়গা গ্যাপ আছে, তাহলে এই জায়গাটা একটু ইয়েটা, এই ছবিটা একটু বড় করে দেন। বড় করে দিয়ে এই লেখাগুলোকে একটু এই সাইডে, যেমন এটাকে এইখানে নিয়ে আসেন, নিয়ে ছবিটাকে এই পর্যন্ত আনেন, তাহলে বড় হচ্ছে। তাহলে টেক্সটটাও ওই নিচে বড় করে দেন। এই জায়গাটা গ্যাপ আছে, গ্যাপটা এইখান থেকে একটু নিচে নামাই দেন। আর ফাইন্ড ইউর মডার্ন হোম ড্রিম, এটা হচ্ছে এখানে দেন। ড্রিম হোম এটা একটু হালকা নিচে নামাই দেন, ভালো দেখাবে। এইখানে সারিয়ার নাফিস, এই জায়গাটার ভিতরে স্পেসিং অনেক আছে। গেট ইন্টু টাচ, এইখানে স্পেসিংটা ভালো, স্পেসিং আছে, স্পেসিংটা কমাইতে হবে। তারপর হচ্ছিল এই যে প্রপার্টি, এইখান থেকে এই কালার মিলে নাই, যাচ্ছে না এই কালার, বোঝা যাচ্ছে না কি হোম না অন্য কিছু। এখানে স্পেসিং অনেক আছে, যেমন বিগ গার্ডেন এইসব হ্যান ম্যান ত্যান, এগুলোর সাথে অনেক স্পেস কমাইতে হবে। স্পেসটা বেশি করে দিছে। আরো কতজন? এখানে ফন্ট সিলেকশন ঠিক নাই, প্রপার্টি হবে, প্রপার্টি ফিচার, এটা বোল্ড হবে। এখানে হচ্ছে আপনার টেক্সট গুলা দেখেন, উনি বোল্ড দিছে মেবি, বোল্ড দেওয়া তখন এখানে রেগুলার হবে, জাস্টিফাই করা লাগবে না। আর মোটামুটি এখানে বোল্ড হবে না, এইগুলো বোল্ড হয় না, বোল্ড হয় এইগুলা হোম বা টাইটেল টাইপের কন্টেন্ট গুলো বোল্ড হয়। এটা বোল্ড হবে, এই যে নাম্বারটা, এটা ভিজিবল না, বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছিল এখান থেকে আর কি আছে, এটা একটু বড় হবে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনারা অনেকে অ্যাসাইনমেন্ট করছেন, অনেকে অনেকে করেন নাই। যারা করেন নাই তো করেন নাই, আর যারা করছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, অলরেডি আমরা এখানে আসি হচ্ছে এখন পর্যন্ত 28 জন। তো আজকে আমরা নতুন একটা ডিজাইন শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে। সেই ডিজাইনটা হচ্ছে, আমরা যেহেতু প্রথম ক্লাসে মোটামুটি একটা রিয়েল এস্টেট টাইপের ডিজাইন করছিলাম, আমরা আজকে যদি অন্য টাইপের একটা ডিজাইন করি যেটা হচ্ছে মার্কেটে আছে। দেখেন আপনারা এখানে যারা জয়েন করছেন, আমার জানা মতে অনেকেই ফ্রিল্যান্সিং করেন বা অনেকেই বিভিন্ন পজিশন থেকে কোর্স করছেন, কাজ পারেন। তো যেই রিলেটেড কাজ মার্কেটে বেশি চাহিদা, তো সেই রিলেটেড একটা ডিজাইন দেখাবো আপনাদের। আচ্ছা, আপনার ডিজাইনটা কোথায় পেলাম তো?
আপনার ডিজাইন একটু মেনশন দেন আমাকে কষ্ট করে। আপনার ডিজাইনটাতে আমাকে একটু মেনশন দিন। আচ্ছা, আপনাদের আল্লাহ পাক বাঁচা রাখলে আমি হচ্ছে শনিবার আপনাদের রাত্রেবেলা রাত 9:30 সময় আপনাদের ক্লাস নিব। সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেস দেখাবো। ফাইবার অ্যাকাউন্ট খোলা এখানে যে কেউ খুলতে পারে। সো ফাইবার অ্যাকাউন্ট খোলার পর বা আপনি খোলার বাদে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন, গিগ কিভাবে ক্রিয়েট করবেন, গিগ ক্রিয়েট করা, তারপর হচ্ছে আপনি যে যেমন গ্রাফিক ফিভার বলেন বা ফ্রিবিক বলেন, এখান থেকে আপনি কিভাবে মানে ইনকাম করতে পারেন। তো সেগুলো আপনাদের দেখাবো আপনাদের। যদি কোনো রকম দেখা যাচ্ছে আপনার ঝামেলা না হয়, মানে কারেন্ট বলেন বা কোনো দেশের তো যে অবস্থা, যদি কোনো রকম সমস্যা না হয়, তাহলে ইনশাল্লাহ ক্লাস হবে। দেখেন, মেডিকেল টাইপের ফ্লায়ারের চাহিদা হিউজ। আপনি ফাইবারে যখন যাবেন, যে লিখবেন মেডিকেল ফ্লায়ার, দেখবেন চাহিদা হিউজ আছে। আমি যদি তারপর একটু যাই, মেডিকেল ফাইবার, আচ্ছা, ওনার অ্যাকাউন্টে চলে আসছে। আচ্ছা, ওনার অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে, উনি আমার এক স্টুডেন্ট। উনি এই পর্যন্ত 4টা অর্ডার কমপ্লিট করছে কোর্স শেষে। আলহামদুলিল্লাহ, উনি জব করার পাশাপাশি শরীয়তপুর না, সৈয়দপুরে কাজ করে। যাই হোক, ওনার অ্যাকাউন্টে যেহেতু আসছে, ওনার কাজ যাই। তো এখান থেকে আপনার, যদি আমি এখান থেকে মেডিকেল ফ্লায়ার লিখে সার্চ দিই, দেখেন মেডিকেল ফ্লায়ার সার্চে দেখেন 500 মাত্র 63 জন আছে। এখন 563 জনের জায়গায় যদি আপনি একজন হয়ে যান, কারো তো কোনো সমস্যা নাই। তো আমরা এই 531-এর জায়গায় আমরা, সরি 63 জায়গায়, সরি গেল কই, 563 জায়গায় 500, আমরা যারা 20 জন আছি বা 22 জন আছি, আমরা ধরেন 20 জন, 21 জনই আছি, 21 জন যদি এখানে জয়েন হই, কারো তো কোনো সমস্যা হবে না। সো আমরা এখানে জয়েন হবো। মেডিকেল যারা হচ্ছে কাজ পারেন, আপনারা অবশ্যই মেডিকেল রিলেটেড গিগ খুলবেন। আমি বর্তমানে ফাইবারে 3টা অ্যাকাউন্ট ইউজ করি। একটা আমার মোবাইলে, একটা আমার 2টা মোবাইল, আরেকটা মোবাইলে, আর একটা হচ্ছে আমার অফিসের পিসিতে। 3টা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি, যেটাতে কাজ আসে। আমরা চিন্তা করবেন যে ফাইবারের সেটআপটা হচ্ছে, আপনার একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেমন আমার পিসিতে একটা অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা পিসি বলেন, প্রত্যেকটা মোবাইলে আপনি একটা অ্যাকাউন্ট রাখবেন, একাধিক অ্যাকাউন্ট রাখা যাবে না। তো এটা মাথায় রেখেন। সো আপনার যতগুলো পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি মেনটেন করতে পারেন, করতে পারেন। আমি 3টা অ্যাকাউন্ট মেনটেন করি। সো দেখেন এখানে 96 আছে। আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করে দেখি 563 জনের ভিতরে, জাস্ট একটা জিনিস দেখা যাবে, এটা বাকিটা পরের দিন দেখো, পরের ক্লাস দেখাবো। অনলাইন নাও, এখন যদি কেউ এসে অনলাইন নাও নামে সার্চ করে, দেখেন 93 জন আছে। আমাদের সবার কাছে ডিভাইস আছে, আমরা সবাই ফোন ইউজ করি। তো আমরা যদি ডিভাইসের সাথে ফাইবারটা অ্যাকাউন্টটা অ্যাড করে রাখি, তার ফলে কিন্তু হচ্ছে আপনার কারো কোনো সমস্যা হবে না, যে ডিভাইস অন থাকলে। তো মেডিকেল রিলেটেড যেহেতু আমরা এখান থেকে গেছি, আমরা মেডিকেল রিলেটেড ফ্লায়ার সার্চ দিই। আমি আপনাদের আজকে 5টা ফ্লায়ার দিব মেডিকেল রিলেটেড। আপনারা 5টা ফ্লায়ার করেন। 5টা ফ্লায়ার করলে কি হবে, যখন আমি মার্কেট প্লেসের ক্লাসটা করাবো, সেদিন হচ্ছে যারা মনে করবেন যে কাজ পারেন বা পরবর্তীতে কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে কোর্স করবেন না, তারা চাইলে ওই 5টা ফ্লায়ার আর আগের ফ্লায়ার গুলো দিয়ে আপনার একটা ফাইবারে গিগ ক্রিয়েট করতে পারেন। সাধারণত মেডিকেল ফ্লায়ার একদম সিম্পল। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে।
আচ্ছা, এখান থেকে আমি কয়টা আগে ফ্ল্যাশ বের করি যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা যারা চান করতে পারেন। হ্যাঁ, আমি কি কিছু প্রশ্ন করতে পারি? জি জি ভাই, অবশ্যই বলেন। আমি তো আসলে নতুন, আগে পরে কোথাও করি নাই। সো আপনারা কি গ্রাফিক্সের ক্লাস মানে কোর্স করান? হ্যাঁ, আমাদের গ্রাফিক ডিজাইনের যে কোর্সটা হচ্ছে সেটা হচ্ছে পেড, যেটা সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন উইথ ইউআই ডিজাইন। আমরা গ্রাফিক ডিজাইনও আপনার 3 মাসের কোর্স। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে অ্যাডোবি এক্সডি করাবো। এক্সডি করানোর পর হচ্ছে আপনাকে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com। আর হচ্ছে সবার শেষে আমরা দেখাবো হচ্ছে যে আপনি যে কাজগুলো পারেন আজ পর্যন্ত যে করছেন বা যে কাজগুলো আছে, বা আপনি যখন ছবি তোলেন না, আমরা কিন্তু শখের বছর ছবি তুলি, সেইগুলো কিভাবে সেল করা যায় কিছু মার্কেট প্লেস, যেটাকে বলে প্যাসিভ ইনকাম। 3 মাসের কোর্স বলা হয়, 3.5 মাসের মতো সময় লাগে সম্পূর্ণ কোর্স শেষ হয়েছে। জি ভাই, কোর্স ফি কত? মেবি আপনাদের হচ্ছে এখানে ইয়াতে আপনাদের আপনাদের এই যারা এখান থেকে যারা যদি কেউ জয়েন হন, আপনাদের জন্য মেবি হচ্ছে কত 2,000 টাকা করে ধরা হয়েছে ওই ডিসকাউন্ট আমরা দিয়ে। হচ্ছে নতুন, একেবারে ধরেন আগে পরে করি না। আপনার আগের ক্লাসটা করেছিলাম, এই যে দ্বিতীয় ক্লাস। ভাই, একদম সমস্যা নাই, যদি আপনি আসেন জয়েন হতে পারেন। আগস্টের 15 তারিখ থেকে আমাদের সেকেন্ড ব্যাচ, অর্থাৎ গ্রাফিক্স এন্ড ইউআই ডিজাইনে আমি নতুন কোর্স মূল্য সাজাইছি। সেটা মডিউল আজকে দিয়ে দেবো রাত্রে, দেখেন আপনারা, দেখলে যারা কাজ জানেন পারেন তারা বড় বড় আইটির সাথে যদি মিলাইতে যান দেখবেন এর থেকে বেটার কিছু মডিউল আছে ওখানে, একদম বেসিক পুরা থেকে শুরু গ্রুপে করা। মডিউল দিয়ে দেন, প্লাস কোর্স ফিটা উল্লেখ করে দেন। অনেকে হয়তো লজ্জার কারণে জিগাইতে পারতেছে না, গ্রুপে দিলে না হয়তো ভাই, তারা নক লজ্জার কিছু দিবে। নেই। আমার প্রফেশন হচ্ছে ভাই গ্রাফিক, আমি গ্রাফিক ডিজাইনার না, আমার প্রফেশন হচ্ছে আমি একজন আইনজীবী। আমি হচ্ছে আপনার শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজকোর্ট। এর পাশেও আমি কিন্তু মার্কেট প্লেসে কাজ করতেছি 7 বছর যাবত। তো স্কিল থাকলে ভাই রিজিকের অভাব হয় না। আল্লাহ পাক জি জি কারে জি। কোন সময় কোন জায়গায় রাখে কেউ বলতে পারে না। যেহেতু আমি উল্লেখ করে দিব না, কোর্স দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 4টা দিছি, 4টাই করেন, কিন্তু দেখবেন একটা কথা মাথায় রাখবেন, যখন একটা ডিজাইন আপনি করবেন, মনে করবেন এই ডিজাইনটা আপনি করতেছেন আপনার মতো করে, কিছু যদি চেঞ্জ করা লাগে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমাদের মিটের সময় আছে 15 মিনিট। যখন 2 মিনিট বাকি থাকবে আমি লিভ নিয়ে নিব, আপনারা লিভ নিয়ে নেবেন, আমি গুগল মিটের লিঙ্ক দিব। কাইন্ডলি আপনারা সবাই তখন জয়েন হয়ে যাবেন, 5 মিনিটের ভিতরে জয়েন হয়ে যাবেন, যাতে আমরা ক্লাসটা বন্ধ না হয় বেশিক্ষণ। তো আসলে এই ডিজাইনটাই আমরা করবো আজকে। তো এই ডিজাইনটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটাকে আপনি সেভ করেন, ইমেজটা ডাউনলোড। আমি এখান থেকে ফাইলটা ওপেন করি। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। হ্যালো। জি বলেন, শুনছি। হ্যালো। জি ভাই বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যেখান থেকে যান না কেন, প্রিন্টে যান, ফাইলে যান, যেখান থেকে যান, আপনি এখান থেকে ওয়েবে যান, প্রিন্টে যান, আপনি আপনার মতো করে সাইজ নিতে পারেন। তো আমি এখান থেকে অবশ্যই যখন করা হয় সোশ্যাল মিডিয়া, আপনার ফ্ল্যাট ডিজাইন করা হয়, তখন ফ্ল্যাট ডিজাইনের সাইজ সাধারণত থাকে 8.27 বাই 11.69। কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হয়ে থাকতে পারে 11.69 জায়গায় 11 পয়েন্ট বা 8.25। ডিপেন্ড করে ক্লায়েন্ট কোনো কাস্টমাইজ সাইজ আপনাকে দেয় কিনা। তো আমরা 8.27 বাই 11.69, যেটা গত ক্লাসে আমরা দেখছি। আমরা এখানে ব্লিডটা না নিলেও পারি, সমস্যা নাই। যেহেতু প্র্যাকটিস করতেছি, 72 প্রিন্টের জন্য হবে সিএমওয়াই কালার। এখান থেকে জাস্ট একটা আর্টবোর্ড সিলেক্ট আছে, এটাতে
আমরা ক্রিয়েট করে ফেললাম। হ্যালো, আচ্ছা, জি ভাই বলেন। বলছিলাম যখন আমি একটা ডিজাইন করব, ডিজাইনটা আইডিয়া নেব কোন কোন ওয়েবসাইট থেকে? পিন্টারেস্ট দেখবেন। ওটা আমি মানে যখন কোনো ডিজাইন করবেন, ডিজাইনের জন্য হচ্ছে পিন্টারেস্ট সবচেয়ে বেস্ট। একটু সাইটটা পিন্টারেস্ট। দেখালে একটু ভালো হতো, আমি ছিলাম না তো। আচ্ছা ভাই, ক্লাসে একটু শেষ পর্যায়ে দেখাবো না, ঠিক আছে? একটু মনে করে দেন, ওই সময় দেখাই দেবেন আপনাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এই হচ্ছে আমার আর্টবোর্ডটা। আমি এখান থেকে স্ট্রোক অফ করবো। মনে রাখবেন স্ট্রোক রাখবেন না। না, আপনি যে কাজটা ক্লায়েন্টকে দিবেন সেই ক্লায়েন্ট কিন্তু, আচ্ছা আমারটা সমস্যা করতেছে সফটওয়্যারে। আচ্ছা, যেহেতু সমস্যা করতেছে করুক। আমি এখন ডিজাইনটা নিয়ে আসি যেখানে আছে। থেকে এই, আচ্ছা এই হচ্ছে আমার ডিজাইন, যেটা আমরা কপি করব, ইমবেড করবেন। ইমবেড করা মানে হচ্ছে আপনি কোনো বাইরে থেকে যদি কোনো ইমেজ বা যে কোনো কিছু আনেন না কেন, সেইগুলোকে এই ফাইলের একটা অংশ তৈরি করার জন্য ইমবেড করবেন। ইমবেড যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ফাইলটা যখন কোনো ক্লায়েন্ট বা কাউকে দিবেন, সে কিন্তু তখন পাবে না। আমরা এটাতে ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস। দেখেন আজকে একটা চোরা পদ্ধতি শিখাবো, সেটা হচ্ছে এইখানে রাখবো, রেখে এইটাকে আপনি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর জাস্ট এখান থেকে লক, কন্ট্রোল 2, লক করার জন্য কন্ট্রোল 2, লক করার আগে কি করবো, এটা অপাসিটি একটু কমাই দিব। এটা সিলেক্ট, এই যে দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে অপাসিটিটা এখান থেকে দেখেন অপাসিটি খুঁজবো, এই যে অপাসিটি, এটাকে আমি কমাই দিলাম। এটা এত দিই, কন্ট্রোল 2 দেন, লক। চোরা পদ্ধতি শিখে দিচ্ছে। সো এখান থেকে আপনি চাইলে পেন টুল মারতে পারে, ইউজ করতে পারেন। সো পেন টুল ইউজ করবো না, আমরা পেন টুল ইউজ না করে যদি এই ডিজাইনটা করি, আপনাদের পেন টুল দিয়েও দেখো, পেন টুল ছাড়াও ডিজাইনটা কিভাবে করতে পারেন সেটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো এইটা কালার দিলাম, ধরেন আমি হচ্ছে এখান থেকে রেড। এখন দেখেন আমার এই ডিজাইনটা যদি দেখি, এই মাথাটা এই পর্যন্ত আসার পর এটা উপর দিকে আসছে এখান থেকে, আর এই মাথাটা বড় হয়ে গেছে। তো এইটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, ফার্স্ট অফ অল কথা হচ্ছে, যদি আমি এইখান থেকে পেন টুল, এটা হচ্ছে পেন টুল, এর নিচে যদি দেখেন অ্যাঙ্কর পয়েন্ট 1 2, এই যে দেখেন আমার এখানে কটা 1 2 3 4, 4টা অ্যাঙ্কার শো করতেছে। এখান থেকে যদি একটা ক্লিক করি, ক্লিক করলে কি হবে, এদের মতো একটা অ্যাঙ্কার হয়ে গেল। অ্যাঙ্কার হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, সিলেকশন টুল থেকে, যেমন দেখেন আপনার এই মাথাটা বড় আর এই মাথাটা উপর দিক, সো এই মাথাকে সিলেক্ট করেন, আর এই মাথা তো সিলেক্ট আছে করা অবস্থা, আপনি এটাকে বড় করেন। আচ্ছা দাঁড়ান, ওই মাথা ওই দিক দিয়ে মানে সিলেক্ট আছে, আমি যদি টান দেন দেখেন কি হলো, টান দিলাম, আমার হিসাবে এতটুকু বাড়লো, কিন্তু আমার ওরকম হচ্ছে না। তো এইটার জন্য ধরেন আমি এখান থেকে যদি এইভাবে টানতে আনি, এনে এইখান থেকে যদি আবার ট্যাঙ্কার দিই, এটাকে স্ট্রোক করে নেই বোঝার জন্য, স্ট্রোক দিয়ে যদি এখন দেখেন এটাকে সিলেক্ট করি, এখান থেকে নামাই দিই, এইভাবে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা করবো কি, এখান থেকে এই পলিসিটা এখান থেকে টেন দিয়ে এই দিয়ে দিব। দেখেন আবার প্রথম থেকে দেখেন, এটা পদ্ধতিটা একটু ক্রিটিক্যাল, যদি পেন্সিল ছাড়া করেন। সবচেয়ে বেসিক পদ্ধতি হচ্ছে এখানে ফালান, এটা ছেড়ে দেন, এখানে একটা শেপ নেন, ধরেন এই শেপটা নিলাম, এই বরাবর শেপ নেওয়ার পর এখানে আপনাকে দুইটা অ্যাঙ্কার টানতে হবে। আমি একটা অ্যাঙ্কার দিলাম ধরেন এই বরাবর, এই বরাবর একটা, আর এই বরাবর একটা দিয়ে, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই অ্যাঙ্কার বরাবর এই শেপটা আনলাম। আনার পর এই যে শেপটা আছে, এই যে মাথাটা আছে, এই পয়েন্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করলে কি হবে, এটা কাজ করবে। আমি শিফট দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে বড় করলাম, দেখেন আমার কিন্তু মিলে গেছে। এবার এইটাকে যদি আপনার পেন টুল দিয়ে করতে হয়, তো দেখেন পেন টুল দিয়ে কিভাবে করবেন। পেন টুলে, যারা পেন টুলের কাজ জানেন পারেন তো বেটার, দেখেন পেন টুলের কাজ ইজি। পেন টুলের সেটআপ হচ্ছে আপনি যেইখান থেকে শুরু করবেন ওরা সেইখানে ছাড়তে হবে, তাহলে ও মানে নিবে। ব্যাস আমার এতটুকু শেষ, এটাকে আমি করি গিয়ে। আচ্ছা একটা মিনিট,
আফসানা মিমি, আপনি লাইনে আছেন? জি স্যার। কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। পরে ক্লাস শেষে আপনারা একটু লাইন থাকেন, আমি আপনাদের গ্রুপ কল দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু, তো এই পর্যন্ত আমার শেষ। যদি আমি ওদের মতো ইয়া করি তাহলে এখান থেকে দেখেন, আমি এই ডিজাইনটা করতে গেলে এখান থেকে জাস্ট এইটা নেই, এখান থেকে একটা শেপ নিব, এটাকে এবার ইয়া করে অপাসিটিটা কমানো তো বাড়াই দিই, যাতে বোঝা যায়। কাজ করতে সমস্যা হচ্ছে, অপাসিটিটা এখানে 58 দিচ্ছি, বাড়াই দিলাম। আর এটাকে করবেন কি, স্ট্রোক করে দিবেন যাতে আপনি বুঝতে পারেন। স্ট্রোক করে দিয়ে আমি এই মাথাটা এই রাখলাম, রাখার পর এখন দেখেন এই ডিজাইনটা যদি দেখেন, এখানে কি বলছে, এইখানে একটা অংশ চলে গেছে। আপনি যখন শেপ নেবেন শেপটা হবে এই পর্যন্ত, আমি এই পর্যন্ত নিলাম। তাহলে এই পর্যন্ত নিলে আমার এই মাথা পর্যন্ত দেখেন এখানে কার্ভ হয়েছে। এই কার্ভের সমাধান হচ্ছে, আপনি এখানে যখন সিলেক্ট করবেন ডিরেক্ট সিলেকশন টুল, তখন আপনার এই 4টা মাথা সিলেক্ট থাকবে। তো 4টা মাথা সিলেক্ট থাকার পর যেই মাথাটা আপনি কাজ করবেন, মানে যেই অ্যাঙ্কারের সাইডটা কাজ করবেন সেটাকে আপনি সিলেক্ট করবেন, করার পর বাকিগুলো আনসিলেক্ট, শিফট ধরে ক্লিক করেন, সাদা হয়ে গেলে মানে আনসিলেক্ট, শেষ। এবার আপনি এটাকে চাইলে আপনার কিবোর্ডের লেফট অংশটাকে দিয়ে টান দিতে পারেন, তো আমি টান দিয়ে রাখলাম। রাখার পর যেহেতু সিলেক্ট আছে, সিলেক্ট থাকার পর আপনি এটাকে টান দিলে কার্ভ হয়ে যাবে। এবার আমরা যেভাবে করি সেটা হচ্ছে বেসিক, ওটা তো বেসিক ছিল। আমরা যে পলিসিটা আপনাকে সিলেক্ট আছে, যতটুকু মন চায় আমরা টান দিয়ে নিয়ে আসি, শেষ। দেন এখান থেকে কার্ভ করে দিই। এখানেও একটু কার্ভ আছে, সম্ভবত বোঝা যাচ্ছে না। সো এইটাকে হালকা কার্ভ করার আগে অবশ্যই এইটাকে আনসিলেক্ট করে নেবেন, ব্যাস কার্ভ হয়ে গেল। এই জায়গাটা আমার ক্লিয়ার। তো এই জায়গাটা হয়ে গেল, লক করে দিই। আপাতত লক করে আমরা কাজ করি। আচ্ছা, আমি আপনাদের লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? আমাদের আর সময় নাই, সো আমি লিঙ্ক দিচ্ছি, মেবি আর 5-4 মিনিট আছে। এখন বাজে হচ্ছে 10টা 17। আপনারা কাইন্ডলি 10টা 25-এর ভিতরে সবাই জয়েন করবেন। আমি লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে গ্রুপে, কাইন্ডলি জয়েন করেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমাদের ক্লাস বিরতির আগে, সো ডিজাইনটা যখন করবেন, যখন কোনো কপি ডিজাইন করবেন, তখন সহজ পদ্ধতি হচ্ছে আপনি চাইলে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখান থেকে এই যে এটা শেপটা আছে এইটাকে চাইলে এখানে আনলক করলাম। যখন আপনি আনলক করতে যাবেন সব আনলক হয়ে যাবে। সো আনলক একটা করে এটা ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। এই শেপটাকে কপি করতে গেলে অল্টার ধরে টান দিবেন, বা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেও কপি হবে, বা আপনি যদি টান দিয়ে বাইরের দিকে নিয়ে আসেন অল্টার ধরে বা সরাই দেন তাহলেও কপি হবে। সো আমি এখন এটা কপি করে যদি এটাকে ঘুরাই দিতে চাই, আমি যাচ্ছি যে এইখানে যেটা আছে শেপটা, এইবার আবার এটা বানাবো, পারা যাবে কিনা? পারা যাবে, বাট একটু সমস্যা হবে। সেটা নতুন করে শিখে এটাকে কন্ট্রোল 2, এখান থেকে আবার এই পর্যন্ত একটা শেপ নিব। এখান থেকে যে এখন এইখান থেকে দেখেন আমি কি করি, এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় টান দিই, এই পর্যন্ত রাখলাম। দেখে আনসিলেক্ট, এইটা সিলেক্ট থাকা অবস্থা, এইটাকে আমি টান দিয়ে, যদি আপনি বিগিনার হন এবং কিবোর্ড থেকে রাইট বাটনটা আর লেফট বাটনটা ক্লিক করে আপনি যেতে পারেন, সময় লাগবে। আর আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনি আপনার মতো করে আপনি টান দিয়ে বড় করতে পারেন। আমি এই মধ্যে রাখলাম, আর এইটাকে আমি সিলেক্ট করে একটু টান দিয়ে বাইরে দিলাম, ব্যাস আমার মিলে গেছে। একটু ফাঁকা আছে, এটাকে আমি জুম করি, জুম করে টান দিই, ব্যাস শেষ। এবার কি করব, এই মাথাটাকে সিলেক্ট করব শিফট দিয়ে, সিলেক্ট সিলেক্ট করে এই যে সিলেক্ট করে যদি আমি টান দিই, ব্যাস আমার হয়ে গেছে এই জায়গাটা। পরবর্তী এই জায়গাটা যদি আমি যাই, এই জায়গাটাতে আমি যদি এখানে সেম পদ্ধতি অ্যাপ্লাই করি, করে এখান থেকে যেমন এটা একটু বড় করে ফেলছি, এটাকে জুম ইন করে দেখেন, জুম করবেন কিভাবে, অল্টার ধরে
আপনার মাউসের কার্সারটা যদি উপর দিকে করেন জুম হবে, আর এখান থেকে যদি আপনি নিচের দিকে নেন তাহলে জুম আউট হবে। এই যে এখান থেকে যদি যাই, আমি এখান থেকে কি করছি, এটাকে জুমটা হবে। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমি এই ডিরেকশন সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এটাকে টান দিয়ে বড় করি, এই পর্যন্ত আনে, কারণ এই পর্যন্ত আনলাম, আনসিলেক্ট, এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় বাইরে নিয়ে আসি, এই, আর এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটু এই নিয়ে দিয়ে দিলাম। এই দুটা বাটন সিলেক্ট থাকা অবস্থায় আমি দুটাকে সিলেক্ট করে কার্ভ করে দিব, আমার ঝামেলা শেষ। এরপর এগুলো একটা বানাবো, একটা বানাতে পারলে আপনি বাকিগুলো বানাতে পারবেন। তো এইখান থেকে বাকি বানাতে গেলে আমি এখান থেকে সিলেক্ট করে এইটা এই পর্যন্ত একটা ট্যাব নেই, আচ্ছা এখান থেকে এই ট্যাবটা নেওয়ার পর এইটাকে আমি যদি একটু ইয়ে করি, জুম ইন করি, আচ্ছা করে দেখেন এখান থেকে আমি একটু বড় করে হালকা করার পর আপনি যদি এখান থেকে যান, আচ্ছা এখান থেকে এটাকে আনসিলেক্ট এটাকে আনসিলেক্ট করেন, করে আপনি এই মাথাটাকে টান দিয়ে এই বরাবর নেন। এবার এইটাকে এই দুটোকে সিলেক্ট করে আমি কার্ভ করে দিই, দেওয়ার পর এই অংশটাকে সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করি, কার্ভ করি। আচ্ছা কার্ভ করার আগে কিন্তু ঝামেলা আছে, যে আমরা ঠিক করে আগে এটাকে এই বরাবর নিই। এই বরাবর নিতে গেলে এইগুলো যেহেতু সিলেক্ট, তার জন্য এইগুলো সরে যাচ্ছে, আনসিলেক্ট করি। এইবার হ্যালো জি ভাই বলেন। বড় ভাই, জি কিছু বলতেছেন? বলছিলাম আমি যখন একটা শেপ নিয়ে যখন রাউন্ড করবো না, এই যে স্যার কোন যে অ্যাঙ্গর পয়েন্ট, জি জি অ্যাঙ্গর পয়েন্ট যখন তো আমি রাউন্ড করবো, তখন পরবর্তী শেপ যদি আমি ছোট বড় করি তখন হয় না তো? ভাই প্রশ্নটা আবার বলবেন? আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য অর্ধেক আমার কাছে আসছে, অর্ধেক আসেনি। বলছিলাম আমি যখন একটা এই যে মানে একটা শেপ নেবো, চারকোণ একটা শেপ নেবো, নিয়ে যখন চারকোণের মধ্যে একটা অ্যাঙ্গর পয়েন্ট, আমি একটা অ্যাঙ্গর পয়েন্ট নিয়ে যখন রাউন্ড করবো, জি রাউন্ড করার পর যখন আমি এই শেপটা যখন আমি ছোট করবো, তখন ছোট হয় না, এটা কারণটা কি? আচ্ছা, আমি একটু দেখাই দেবো না, ঠিক আছে, এটা শেষ করি, আপনি আমাকে বলেন, দেখাই দিব লাইভ, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এটাকে আমি স্যার জি বলেন। স্যার শারমিনকে অ্যাড করেন। ও কি অলওয়েজ লেট? শারমিন সব জায়গায় লেট। আচ্ছা এই দুটোকে সিলেক্ট করে ব্যাস এটা শেষ। এবার এটা বানাইছি, একটা বানাইছি, এটাকে কপি করেন, এটাকে অল্টার ধরে টান দিয়ে কপি করলাম, এই তিনটা বানানো শেষ। এই তিনটাকে অল্টার ধরে টান দিয়ে কপি করি, আচ্ছা কপি এখানে টান দিই, সিলেক্ট করে কপি হয়ে গেছে। কিন্তু দেখেন এইখানে কপি হইতে গেলে আবার এখানে হচ্ছে না। তো দেখেন এইটা অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি হয় কিনা। এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট হচ্ছে প্রতিবিম্ব, রিফ্লেক্ট করে দেখি, প্রিভিউ করে দেখেন উল্টাই যাচ্ছে। এবার এগুলো দেখি, দেখেন দেখছেন হয়ে গেছে কিন্তু। অর্থাৎ এটা ছিল এই মাথার লেফট দিকে, এটা হচ্ছে রাইট দিকে। এখন বাকি এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে আসবে রিফ্লেক্ট, এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি কি দিতে যাচ্ছেন। সো এখান থেকে অলরেডি চলে আসছে আমি কি চাচ্ছি, যেহেতু এটাকে করছি। সো এই দুটোকে নিয়ে আমি এখানে বসে দিই, বসে দেওয়ার পর এটা পারফেক্ট ভাবে বসছে কিনা চেক করার জন্য জুম করে দেখবো, এবার বসছে, এটাও একটু চাপবে। আচ্ছা আবার এই যে উপরে যে ডিজাইনটা এইটা বানাইছিলাম, এই মাথাটাকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলে আমার দেখেন চলে আসছে কি এইভাবে। আমি যা রিফ্লেক্ট যদি এইভাবে করতাম তা আমার সেই আমি অ্যারেঞ্জ ট্রান্সফর্ম রিফ্লেক্টে যেয়ে প্রিভিউ করে দেখি,
প্রিভিউ করে ধরেন এই পর্যন্ত রাখলাম। এবার রিফ্লেক্ট করে যদি আবার এখান থেকে ঘুরাই দেই, দেখেন হয়ে গেল। প্রথমে ছিল এইভাবে, এখানে সিলেক্ট করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে আমি যদি এইখানে নিয়ে আসি, এই চলে আসলো। আবার কপি এখানে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে যদি এবার আমি অ্যাঙ্গেল দিই, দেখেন হয়ে গেল। এবার আপনি ডিজাইনটাকে বাইরে রাখবেন, বাইরে বাইরে রাখার পর এবার আপনি এক এক করে কালার দেন। এটা হচ্ছে চোরা পদ্ধতি। এখন দেখেন এই ডিজাইন করার প্রথমেই কিন্তু আমি সবচেয়ে বড় যে ভুলটা করছি সেটা হচ্ছে এখানে একটা আপনার সেফ জোন মেনটেন করি নাই। তো আমি সেফ জোন মেনটেন করি আগে, এই ডিজাইনটা রেখে এবার আর্টবোর্ডটার উপরে আমি অবজেক্ট পাথ, পাথের পর অফসাইড এবার সাইজ দিব হচ্ছে -0.25 দিয়ে প্রিভিউ করার পর ক্লিক মেক গাইড, শেষ। এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট দিয়ে দেন, অন্য হোয়াইট নেই, এইখান থেকে কালারটা দেন কন্ট্রোল টু লক। আচ্ছা, লক করার পর এবার আপনি ডিজাইন যে আমি যে খাঁচাটা বানাইছিলাম এটাকে গ্রুপ করে নেন, গ্রুপ যাতে না লড়ে যায়। গ্রুপ করে এবার আপনি এখানে দিয়ে দেন অ্যারেঞ্জ, যেহেতু বোঝাচ্ছে না, ব্রিং টু ফ্রন্ট, অ্যালাইন, উপরে দিলাম। এইবার হচ্ছে আপনারা করবেন কি, আমি তো ডিজাইনের খাঁচাটা করে দিলাম। এবার আপনি এখানে কালার দেন, এখানে এটাকে আনগ্রুপ করেন, করে এইটাকে হচ্ছে কালার দিবেন, এই কালারটা। আবার এই দেখেন এখানে দেখা যাচ্ছে ইমেজের মানে এইপার উপর দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যে অপাসিটিটা আছে কমাই দেওয়া, তার মানে কি অপাসিটি কমাইলে পিছনে যেটা আছে সেটা দেখা যাবে। তো এইগুলোকে সিলেক্ট করে, যেমন এইটা আর এইটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এইখান থেকে এই সবুজ কালারটা, ওই আবার এইখান থেকে এইটা সিলেক্ট করে এই নীল কালারটা, ডান। এইটাকে সিলেক্ট করে আবার সবুজ কালার, কিন্তু অপাসিটি কম। তো এখান থেকে আমাদের সুবিধা মতো আমরা অপাসিটি কমাই দিব। এখান তো ইমেজ হবে, আর এখান থেকে একটা শেপ বাকি, সো শেপটা আপনারা আসলে পারবেন। সিম্পল পদ্ধতি, আপনি এখানে নেন, এই রাখার পর এটাকে স্ট্রোক করে নিন, বোঝার ক্ষেত্রে স্ট্রোক করে নিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন, স্যার আনসিলেক্ট করার সিস্টেমটা কিরকম একটু বলেন। আনসিলেক্ট করার সিস্টেম হচ্ছে আপনি শিফট ধরে ক্লিক করেন, এই যে নীল হয়ে থাকা মানে সিলেক্ট, আর শিফট ধরে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। এইভাবে সিলেক্ট, এটাকে আনসিলেক্ট করি, ব্যাস। এইভাবে করে আপনার ডিজাইনটা বানাতে পারবেন। যেহেতু প্রথম ক্লাস দেখছেন, তাই আমি টেক্সট ইমেজ কিভাবে কি করে সেগুলো অ্যাড করলাম না, আপনারা পারবেন। এখন দেখেন আপনার যে ভুলটা যারা করছেন, অ্যাসাইনমেন্ট যেটা করছেন সেটা হচ্ছে ইনফরমেশন ঠিক মতো দেন নাই। এখান থেকে ফ্যাক্ট নেম জেনারেটর থেকে ইনফরমেশন নেবেন, নেওয়ার পর ইনফরমেশন গুলো অ্যাড করবেন। আপনাদের গ্রুপে 5টা ডিজাইন দিব, আশা করি 5টা ডিজাইন। দেখেন এই ডিজাইনটাতে গেলে নিচে এই ডিজাইনের ফন্টের লিঙ্ক, রেলওয়ে ফন্ট ইউজ করছে, দিয়ে দিছে, একটাই ফন্ট ইউজ। আপনার চাইলে এখান থেকে ক্লিক করেন, করলে চলে যাবে ফন্টের লিঙ্কে, ডাউনলোড করে ইউজ করেন। আমার কথা কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আজকে টপিকসের উপরে। না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, কার কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা আজকে টপিক এখানে রাখবো। 5টা ডিজাইন দিচ্ছি আপনাদের, ভিডিও আপনারা মেবি আজকে না পান কালকে পেয়ে যাবেন। আর সবাই ট্রাই করবেন ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো করার। অবশ্যই ফ্রি কোর্স ব্যাচ ক্লাস 2 এটা দিয়ে পোস্ট করতে পারেন। আল্লাহর হস্তে কেউ আপনারা সবাই ইনশাল্লাহ ভালো কিছু করবেন, বা অনেকে এখানে আছেন কাজ জানেন পারেন। জাস্ট একটা নসিহত দিই, সেটা হচ্ছে ভাই ক্লায়েন্টের চিন্তা ভাবনা করবেন, আপনার এখন প্রেজেন্টেশন করার দরকার নাই। কারণ আপনার দেখেন আমাদের যেই গেম টেক একাডেমি যেটা আছে, যা দেখেন আপনার কমিউনিটিতে আপনারা আছেন সবাই, এখানে 418 জন আছে।
এই 418 জনের ভিতরে স্টুডেন্ট আছে আমাদের হাতে গোনা হচ্ছে 150 জন। বাকি যারা আছে বিভিন্ন হচ্ছে সেক্টর থেকে আছে। কে কোন কাজ দেখে আপনাকে নক করে কেউ বলতে পারে না। আপনারা যারা কাজ পারেন ভালো, যারা কাজ না পারেন তারাও ভালো। আপনি এখানে কাজ সিম্পল ভাবে দেন, কারণ সবাই আপনার সিম্পল কাজটা, মেন কাজটা দেখতে চায়। এখন একটা কাউয়ারে যদি আপনি টি শার্ট পরে শোপিজে রাখে দেন, দেখতে তো অন্যরকম লাগবে, কিন্তু টি শার্টটা দেখতে আসলে কেমন সেটা তো বোঝা যাবে না। তো আপনি আগে ডিজাইনটা ঠিক মতো করেন, করে সেগুলো পোস্ট করেন, তাহলে দেখবেন ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আমাদের আল্লাহ পাক বাঁচার আগস্টের 15 তারিখ থেকে সেকেন্ড ব্যাচ চালু হচ্ছে, যেটা হচ্ছে গেনটেকের হচ্ছে নতুন যে কোর্স মডেল অনুযায়ী সেকেন্ড ব্যাচ। সেখানে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন উইথ ইউআই, আপনার 3 মাসের কোর্স। আপনার থাকবে হচ্ছে একদম বেসিক লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত, যেগুলো আপনার মার্কেট প্লেসে কাজ আছে। যেমন হচ্ছে আপনার টপিক থাকবে, ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে কোয়ার্টস, তারপর থাকবে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক কভার ডিজাইন, থাকবে হচ্ছে আপনার বিজনেস কার্ড, স্টেশনারি ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, লোগো ডিজাইন। লোগো থাকবে 3 রকমের ক্লাস, 3টা ক্লাস থাকবে লোগোর। ব্রুশিয়া ডিজাইন সবচেয়ে চাহিদা ফুল হচ্ছে ব্রুশিয়া ডিজাইন। কিছু টিপস এন্ড ট্রিক্সও থাকবে। আমি একদম ক্লায়েন্টকে আমি ধরে দিতে পারবো না, আর ক্লায়েন্টকেও ধরে দিতে পারে না। আপনাদের গিগ র্যাঙ্ক থেকে শুরু করে আপনাদের গিগের যে প্রসেস গুলো অবলম্বন করলে আপনি কাজ পাইতে পারেন, যেগুলো হচ্ছে আপনি দেখাচ্ছে 1000 জন মানুষ আছে, এখানে আপনাকে ক্লায়েন্ট টার্গেট করতে পারে। তো ততগুলো টিপস এন্ড ট্রিক্স আছে, সেগুলো শেয়ার করবো। অ্যাডোবি ফটোশপে আমরা শিখবো হচ্ছে আপনার বেসিক লেভেল থেকে টুলস গুলো। টুলস দেখার পর আমরা এখানে করবো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টের পর হচ্ছে আমরা এখানে করবো হচ্ছে আপনার ফ্ল্যাট ডিজাইন, আবার ইউআই ডিজাইন করব। ইউআই ডিজাইন মানে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, তো ওয়েবসাইট ডিজাইন করবো ফটোশপেও। তারপরে আমরা আল্লাহ পাক বাঁচায় রাখলে আমরা এইচডিতে যে 2 থেকে 3টা ক্লাস করব। একটা অ্যাপ ডিজাইন করা, যেমন হচ্ছে বিকাশ অ্যাপ বা একটা যে কোনো একটা ওয়েবসাইট, ট্রাভেল হোক, ই কমার্স হোক, যে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করা অ্যাডোবি এইচডিতে। তারপর হচ্ছে মার্কেট প্লেস হিসেবে আপনার থাকবে ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে আপনার ফাইবার, আপওয়ার্ক, freelancer.com। আর আমি যেই সাইট থেকে বেশি ইনকাম করি সেটা হচ্ছে আপনার শাটারস্টক আর হচ্ছে ফ্লিপি। যে আমি আপনার সাথে এখন কথা বলতেছি, এই টাইমে যদি কেউ আমার ডিজাইন ডাউনলোড করে বা ডিজাইন আপনার ডাউনলোড করে নেয়, তাতে যেন আমি একটা দিন শেষে কমিশন পাই, ভালো একটা কমিশন আসে। যেমন আমরা কিন্তু যখন ঈদ মোবারক লিখে সার্চ করি, ঈদের সময় কিন্তু অনেকেই আপনার পোস্টটা ডাউনলোড করে, ঈদ মোবারক দেখবেন ইমেজ ডাউনলোড করে। সেখান থেকেও আমরা কিভাবে একটা রিসোর্স পেতে পারি। যেমন আপনি কোনো কাজ করতেছেন না, ভালো কথা, সমস্যা নাই, যাতে আপনার ইনকাম একটা আসতে থাকে। তো সবকিছু থাকবে। মেবি আপনাদের এই 3 দিনের জন্য থাকবে। আপনাদের শনিবার ক্লাস শেষ, শনিবার আপনাদের 26 তারিখ, শনিবার থেকে হচ্ছে আপনাদের 29 তারিখ পর্যন্ত আপনাদের মনে কোর্স একটা বিশাল ডিসকাউন্ট থাকবে, 80% উপরে ডিসকাউন্ট থাকবে 3 দিনের জন্য। যদি আপনার কেউ মনে করেন আপনি পারেন, আপনার স্কিল আছে আলহামদুলিল্লাহ, যদি মানে আরো একটু বেটার কিছু চান, যে একদম মার্কেট প্লেসে, বাংলাদেশের লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিরকম ডিজাইন চলে, একদম বেসিক লেভেল থেকে আপনার স্কিল আছে, তারপর একটু স্কিলটাকে ধার করতে চান, আপনি জয়েন করতে পারেন। আর যারা হচ্ছে একদম বেসিক লেভেল আছে, যে একদম আপনার কোনো আইডিয়া নেই, জাস্ট একটা পিসি আছে, তারাও জয়েন করতে পারেন। আর এখানে হচ্ছে 3 জন মেন্টর ক্লাস নেবেন। একজন আমি নিব গ্রাফিক্স সেক্টরটা, দেন হচ্ছে আমাদের রনি সাহেব, উনি আপনাদের নিবে হচ্ছে আপনার মার্কেটিং সাইটটা, যে আপনি কিভাবে মার্কেটিং করবেন। আর এই পরবর্তীতে ক্লাস নেবেন হচ্ছে আপনার এখানে আল মুজাহিদ সাহেব, উনি আপনাদের ক্লাস নেবেন হচ্ছে মুজাহিদ সাহেব আপনাদের লিঙ্কডইন এ কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন। সো 3 মেন্টরের একটা কম্বিনেশন কোর্স আল্লাহ পাক বাঁচা রাখলে 15 তারিখ থেকে শুরু হবে। চাইলে আপনারা যুক্ত হতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট সাজেশন থাকবে, যদি স্কিল থাকে বা স্কিল না থাকে আপনি ওয়েলকাম আমাদের এখানে। তারপর আমাদের এই 3টা ক্লাসে আমরা মোটামুটি অনেক কিছু দেখবো। আর একটা ক্লাস, পরবর্তী ক্লাসে আমি মার্কেট প্লেস নিয়ে একদম A to Z বিস্তারিত আলোচনা করব। যারা আপনার পরবর্তী আমাদের প্রিমিয়াম মানে পেইড কোর্স, লাইভ কোর্সে জয়েন করবেন না, তারাও জানি কিছু জিনিস শিখে আসতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো